গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে দেখো খুবই রোদ আর খুবই গরম উঠেছে। সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হবে। সোনার সঙ্গে ঘুমিয়েছিলাম, আমার সোনাকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি আর আমি তো উঠে পড়েছি। আর আমার হচ্ছে রোজকার সকালে ডিউটি সোনার খাবার তৈরি করা আর আমাদের নিজেদের খাবার তৈরি করা। কারণ সোনা উঠে পড়লে একদমও থাকতে চায় না আমার বাবার কাছে, আমার কোলে কোলেই থাকতে চায়। সেই কারণে সকাল সকাল উঠেই আমাদের সোনার রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর দেখো আজকে তোমরা কিন্তু অনেকেই আমার ফটো বা ভিডিওতে কমেন্ট করো, দিদিভাই তোমার ছেলেকে তুমি সকাল সকাল কী খাবার দাও এবং সারা দিনের খাবার রুটিন কী দাও একবার শেয়ার করবে। তো আজকে নিয়ে চলে এসেছি আমার সোনাকে আমি কিভাবে ডালিয়ার খিচুড়ি দিই। আমি এখনও পর্যন্ত কিন্তু সোনাকে চালের খিচুড়ি বানিয়ে খাওয়াইনি, কারণ ডালিয়ার খিচুড়িটাই খুবই বেস্ট। তো সেই কারণে আমি সোনাকে ডালিয়ার খিচুড়িটাই একদিন ছাড়া একদিন দিই, একদিন সবজি ভাত আর একদিন হচ্ছে ডালিয়ার খিচুড়ি দিই। আর কেমন রেসিপিটা করছি সোনা তোমরা দেখে নাও। তো দেখো প্রথমে আমি কিন্তু সবজি কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে বিনস, মিষ্টি কুমড়ো, একটু আলু, একটু গাজর ছিল। আর ডালের মধ্যে ছিল মসুর ডাল আর ডালিয়া। আর আমি কিন্তু সোনার খাবার সবসময় সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করি। আমি সোনাকে এখনও পর্যন্ত আমি বাটার দিয়ে খাওয়াইনি, একবারই খাইয়েছিলাম 2 থেকে 3 দিনের পর। আমার সোনা পাপার কিন্তু শরীরটা খারাপ করে পেট খারাপ হয়ে যায় মানে ওই বাটারের কারণে, ঘির কারণে। তো সেই কারণে তবে থেকেই আমি কিন্তু বাটার বা ঘি একদমই দিই না কোনো সবজিতে, মাছ ভাজাতে, কোনো কিছুতে নয়। সবসময় সর্ষের তেল দিয়ে বানানোর চেষ্টা করি। ডক্টরও আমাকে মানা করেছে যখন পেট খারাপ হয়ে গেছিলো। তো দেখো এখন একটু সর্ষের তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আর এক টুকরো পেঁয়াজ, এক টুকরো টমেটো দিয়ে সোনার পাপার খিচুড়িটা আমি তড়কা লাগিয়েছি। তারপর দেখো 3টা সিটি মারার পরই হয়ে গেছে এখন খিচুড়ি রেডি। আর প্রথমে আমি একটু খিচুড়িটাকে নিয়ে একটু ম্যাশ করেছি, যেহেতু সোনা এখন ভালোভাবেই গিলতে পারেনি, তো সেই কারণে একটু ম্যাশ করে নিয়েছি। দেখো কেমন কত সুন্দর করে হয়ে গেছে পেস্টটা। তো আমি কিন্তু কোনো সময় মিক্সিতে পেস্ট করি না, যতটুকু পারি গ্লাসে করে ম্যাশ করি। তারপর সোনা প্রথম থেকেই আমি ওকে যখন ও ছোটো ছিল তখন আমি ওই ছাঁকনিতে করতাম। তারপর সোনা যখন একটু একটু বড়ো হতে গিলতে শিখলো তখন থেকে আমি এরকম গ্লাসে করে ম্যাশ করে দিই। আর খিচুড়িটা একটু পাতলা থাকলে কিন্তু সোনা একদমও খেতে ভালোবাসে না, এরকম একটু হালকা মোটা করলে খেতে ভালোবাসে। আমারও রান্নাবান্না কমপ্লিট। আর দেখো সোনা ওর পাপা কিন্তু উঠে পড়েছে। আর প্রথমে উঠে ওই খালি পেটে একটু জল খাইয়েছিলাম, তার কিছুক্ষণ পরে এখন খিচুড়ি খাওয়াচ্ছি। তো চলো রেসিপিটা কেমন লাগলো।